الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين وينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون وقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের পর থেকে এই পর্যন্ত কোরআন ও হাদিস থেকে মূল্যবান বক্তব্য শুনেছেন, উলামায়ে কেরাম বক্তব্য করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন তাহলে কোরআন ও হাদিস থেকে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জ্ঞান দান করেছেন। একটা জ্ঞান হচ্ছে দুনিয়ার জ্ঞান, আর একটা হচ্ছে উখরুবি জ্ঞান, আখিরাতের জ্ঞান। দুনিয়ার জ্ঞান দ্বারা কি ফায়দা করা যায় আর আখিরাতের জ্ঞান দ্বারা কি ফায়দা হওয়া যায়, এই বিষয়ে আমরা যদি হাদিস বিশারদগণ যে বক্তব্য পেশ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে যে ইলমের কথা বলেছেন, সে ইলম হচ্ছে যে ইলম দ্বারা উপকৃত হওয়া যায় দুনিয়া আখিরাতে। যে ইলম দ্বারা দুনিয়া আখিরাতে উপকৃত হওয়া যায়, যে ইলম উভয় জগতে ফায়দা দেয়, এই ইলমই আমাদেরকে উপকারী, এই ইলম আমাদের জন্য উপকারী।
আর যে ইলম জাগতিক বিষয়ে ফায়দা দেয় এই ইলম আমাদের জন্য উপকারী নয়। বাহ্যিক দিক থেকে দেখা যায় যদিও পার্থিব জীবনে কিছু উপকারী, কিন্তু আসল উপকারী হচ্ছে উভয় উপকার যে ইলমে, ওই ইলমই বেশি উপকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে বিধিবিধান দিয়েছেন সেই বিধিবিধান মানার জন্য ইলমের প্রয়োজন। এই ইলমটা শিক্ষা করা হয়, শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তলবে ইলমের মর্যাদা এবং উলামায়ে কিরামের মর্যাদা এরকম ভাবে সমুন্নত করেছেন। হাদিস শরীফে আসছে তলবে ইলম, এই তলবে ইলম যে দিন শিক্ষা করতেছে এরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন ফেরেশতারা নূরের পর বিছায় দেয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই তলবে ইলমকে এরকম মর্যাদা দিয়েছেন। এই তলবে ইলম যখন তার শিক্ষা শেষ করে তখন তিনি একজন আলেম হন, তিনি একজন আলেম হন। এই তলবে ইলমের শান, এই তলবে ইলমের শান বর্ণনা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ তাআলা এই তলবে ইলমকে কত সম্মানিত করেছেন যে তারা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় ফেরেশতারা নূরের পর বিছায় দেন। একটা ইতিহাস এমন আছে, এক ব্যক্তি তার কবরে আযাব হচ্ছে। একজন আল্লাহওয়ালা ওই জায়গা দিয়ে যাচ্ছিলেন, আযাবত অবস্থা। তিনি যখন যাচ্ছিলেন দেখতেছেন ওই কবরে আযাব হচ্ছে। এবার যখন তিনি তার কিছুদিন পরে ওই জায়গা থেকে ফিরতেছিলেন দেখলেন যে ওই ব্যক্তির কবরের আযাব বন্ধ হয়ে গেছে। এবার তিনি জিজ্ঞাসা করলেন কি কারণে এই কবরের আযাব বন্ধ করা হলো। তখন বলা হলো এই ব্যক্তি যখন ইন্তেকাল করেছেন তার একটা ছেলেকে তিনি মাদ্রাসায় দিয়েছেন, তার একটা ছেলেকে তিনি মাদ্রাসায় ভর্তি করে গেছেন। গর্ভে থাকা অবস্থায় তিনি কি করছেন, তার পিতা ইন্তেকাল করেছেন। কিছুদিন পরে ওই উনি প্রসাব করছেন এবং ওই ছেলেকে কি করছেন, তার কথা অনুযায়ী মাদ্রাসায় ভর্তি করা হয়েছে। এবার তেনার কবরে আযাব হচ্ছে। ওই ব্যক্তি যখন যে জায়গা থেকে আসতেছিলেন দেখলে তার কবরের আযাব বন্ধ হয়ে গেছে। কারণ কি তিনি জিজ্ঞাসা করলেন, তখন উত্তর আসলো এমন যে তিনি যে তার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে গেছেন উনি কেবল শুরু করছেন, পড়ালেখা কি করছেন, শুরু করছেন। আর আমরা জানি শুরুতে বলা হয় বিসমিল্লাহির রহমানির রহিম। এটা যখন পড়াচ্ছে উনি পড়তেছিলেন, এই পড়ার কারণে আল্লাহ তাআলা কি করছেন, তার কবরের আযাবকে বন্ধ করে দিয়েছেন। আমরা জানি শুরুতে পড়া হয় বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যে রহমান, আমি যে রহিম, এই নামটা ধরে উনি যে পড়তেছিলেন এই পড়ার বিনিময়ে আমার যে রহমান, আমি যে দয়ালু, আমি যে রহিম, আমি যে অতি দয়ালু, এটা বর্ণনা করতে গেলে এটা প্রকাশ করার জন্য আমি কি করছি, তার কবরের আযাবকে বন্ধ করেছি। তাহলে শুরু কি করছে, কেবল শুরু করছে স্টার্টিং এ কেবল বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে। আল্লাহ তাআলা কি করছেন, তার কবরের আযাবকে বন্ধ করে দিয়েছেন। এই কারণে তলবে ইলমের শান বর্ণনা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন যখন কোনো ব্যক্তি এই রাস্তায় অতিক্রম করে, এই রাস্তায় অগ্রসর হইতে থাকে, হাদিস শরীফে আসছে সমুদ্রের মাঝ পর্যন্ত কি তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, গর্তের পিপিলিকা পর্যন্ত তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। এই কারণে এই রাস্তা অনেক দামি। তলবে ইলমের শান যদি এমন হয় তাহলে যে ব্যক্তি এই তলবে ইলম শাখা শেষ করে তিনি একজন আলেম হয়েছেন, দায়ী হয়েছেন, তাহলে তার সাথে আল্লাহ তাআলা কত উপরে রাখছেন।
এই তলবে ইলমের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলে একটি মাদ্রাসা চলতেছিল, যেটা অনেক ছাত্র ছিল। যিনি এই মাদ্রাসা নির্মাণ করছেন তিনি এক সময় মাদ্রাসার ভিতরে গেছেন যে আমি সবকিছু যে ছাত্রদের লেখাপড়ার খরচ, খাবার দাবারের খরচ, থাকার বাসস্থান সবকিছু আমি দিই। তো আমি দেখি আমার মাদ্রাসায় কিরকম লেখাপড়া হচ্ছে, অবস্থাটা কি। উনি পর্যবেক্ষণ করার কারণে মাদ্রাসার মধ্যে ঢুকছে। ঢোকার পরে প্রত্যেককে জিজ্ঞাসা করছেন তুমি কি জন্য পড়তেছো, তোমার উদ্দেশ্য কি। এক একজন এক এক রকম উদ্দেশ্য, আমি আলেম হব, আমি হাফেজ হব, আমি কারি হব, বিভিন্ন জন বিভিন্ন কিছু উত্তর দিছে। এবার ওনার মনে এই ধারণা হয়েছে যে আমি এই কারণে মাদ্রাসা পরিচালনা করছি, সবকিছু দিচ্ছি, এই কারণে আমি মাদ্রাসা কি করবো, বন্ধ করে দেবো। এরকম তার একটা চিন্তা ভাবনা আসছে। এই চিন্তা ভাবনা আসার মধ্য দিয়ে উনি যখন ঘুরতেছিলেন দেখে কোন একটা ছাত্র কি করছেন, একাকী ভাবে তেলাওয়াত করতেছিলেন, কোরআন শরীফ পড়তেছিলেন, আল্লাহর কালাম তেলাওয়াত করতেছিলেন। দেখতে দেখতে ওনার চোখটা ওই কোণে যায়, দেখতেছে একটা ছাত্র পাশে পড়তেছে। এবার উনি তার কাছে আস্তে আস্তে হেঁটে গেছে। যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি কারণে পড়তেছো, তোমার উদ্দেশ্য কি। এই ছাত্রটা উত্তর দিচ্ছে যে আমি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার কারণে কি করছি, এই কোরআন তেলাওয়াত করতেছি। এবার যে ব্যক্তি এই মাদ্রাসা পরিচালনা করেন, সবকিছু নিয়ন্ত্রণ করেন, উনি বলতেছিলেন, ওনার কথাটা এমন ছিল যে আমি এই মাদ্রাসা আজকে থেকে বন্ধ করে দিতাম, কিন্তু আমি এই একটা ছাত্রের কারণে মাদ্রাসাকে আবার পরিপূর্ণভাবে কি পরিচালনা করবো ইনশাআল্লাহ। তাহলে একটা ছাত্রের কারণে উনি কি করছেন, আবার সেই মাদ্রাসাটা কি পরিচালনা করতেছেন। যদি আল্লাহ একজনকেও কবুল করেন, এই যে আমরা অনেক মানুষ আসছি, যদি কোনো একটা কথার কারণে একটা মানুষকে হিদায়াত হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে এই একটা মানুষই নাজাতের জন্য যথেষ্ট। তলবে ইলমের শান বর্ণনা করতে দেয়া মুফাসসিরিন کرام বলেন, এক ব্যক্তি রাত্রে তেলের ব্যবস্থা নাই, উনি চন্দ্রের সাহায্যে কি করতেছিলেন, হাতে নিয়ে কোরআন শরীফ পড়তেছিলেন। কোরআন শরীফ পড়তেছিলেন। এখন এক ব্যক্তি মদখোর, তিনি কি করছেন, দেখতেছেন যে এত কষ্ট করে কি করছেন, পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতেছিলেন চন্দ্রের আলোকে। ওনার দেখে খুব একটা মায়া লাগছে, আসলে লোকটা তো তেমন ভালো না। লাগলে উনি বলতেছেন যে তুমি এই চন্দ্রের সাহায্যে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছো, আজ থেকে যতদিন পর্যন্ত তুমি এই কোরআন তেলাওয়াত করো, যত তেল লাগে সব তেল কি আমি নিজে দেব। এই তেল দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে কি করছেন, ক্ষমা করে দিয়েছেন। উলামায়ে কেরামের শান বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা কত কিছু করছেন। কারণ তলবে ইলম যিনি কি পড়ালেখা শুরু করছেন, কেমন স্টার্টিং করতেছে, এই তলবে ইলমের শান বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা কি যে আজমত বর্ণনা করছেন, যে ব্যক্তি এই পথ অন্বেষণ করার জন্য চেষ্টা করে, সামান্য কি করেন, চেষ্টা করেন, আল্লাহ তাআলা এই চেষ্টাও কখনো কখনো কি করেন, কবুল করেন। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا। দিনের যে কোনো ক্ষেত্রে যদি কেউ কি সামান্য একটু চেষ্টা করে, আল্লাহ তাআলা তার জান্নাতের পথ সহজ করে দেয়। হাদিস শরীফে আসছে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে দিনের কোন এক লাইনে একটু চেষ্টা করছে, চলার চেষ্টা করছে, দিনের পথে চলতেছে, চলার চেষ্টা করতেছে, আল্লাহ তাআলা তার জান্নাতে যাওয়ার রাস্তা কি করে দেন, সহজ করে দেন। তলবে ইলমের শান বর্ণনা করতে গিয়ে এরকম বর্ণনা করছেন, হাদিস শরীফে আসছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তাহলে যিনি তলবে ইলম, তিনি কি করেন, কোরআন শিক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে জ্ঞান, এটা
তলবে ইলমের যে জ্ঞান, যে ইলম অন্বেষণ করতেছেন, সে এই যে তার যে মর্যাদা, এই মর্যাদা বর্ণনা করতে গিয়ে সারা রাত্র শেষ হবে না। এবার আসেন উলামায়ে কেরামের কি মর্যাদা। সর্বপ্রথম আমাদের জানতে হবে যে উলামায়ে কেরামের দ্বারা আমাদের কি ফায়দা, দুনিয়ায় কি ফায়দা, আখিরাতে কি ফায়দা, হাসরের মাঠে কি ফায়দা। দুনিয়ায় যেটা ফায়দা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যে ফায়দা, এটা আমরা বাহ্যিকভাবে দেখতেছি যে আল্লাহ তাআলা সর্বদা যদি আমরা কি থাকি, ঈমানী অবস্থায় থাকি, ইলম অন্বেষণ অবস্থায় থাকি, ওই অবস্থায় যদি আল্লাহ তাআলা আমাদেরকে কি দেন, মৃত্যু দেন, তাহলে আমার ঈমান অবস্থায় কি হয়, মৃত্যু হয়। হাদিস শরীফ আসছে, কুন্না আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও নাসিরান ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক। যদি তুমি আলেম হতে না পারো তাহলে আলেমের ছাত্র হও, না হও তার সহযোগিতাকারী হও, আর নাহলে তার সহযোগী হও। পঞ্চম নম্বর কি হয় না, কেউ না, তাহলে কি তোমার জন্য ধ্বংস। আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামের বর্ণনা করছেন, যত নবী রাসূলগণ আসছেন, আমরা হয়তো আল্লাহর কালাম, হাদিস শরীফে বর্ণিত এগুলি আমরা শুনছি, কিন্তু সরাসরি ভাবে কোন নবীকে, কোন রাসূলকে আমরা এই জায়গা দেখি নাই। কিন্তু এর উত্তরাধিকারী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামগণকে রেখে গেছে। হাদিস শরীফে আসছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমগণকে রেখেছেন উত্তরাধিকারী হিসাবে। আমরা দেখি মানুষ যখন মৃত্যুবরণ করে উত্তরাধিকারী হিসাবে আমরা সম্পদ পাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমগণকে এমন উত্তরাধিকারী রেখেছেন যে উত্তরাধিকারী হচ্ছে ইলমের, কোন সম্পদের না, কোন সম্পদের না, ইলমের উত্তরাধিকারী রেখেছে, যে ইলম দ্বারা আমরা দুনিয়া ও আখিরাতে উপকৃত হইতে পারি। তো সর্বপ্রথম উপকার যেটা আমরা পাই, সর্বপ্রথম উপকার যেটা আমরা পাই আলেমদের থেকে, সেটা হচ্ছে যদি আমি আলেমের সাথে সুন্দর সম্পর্ক রাখি, সুন্দর সম্পর্ক করতে পারি, তাহলে মৃত্যুর সময় আমার ঈমান নসিব হয়। এটা হচ্ছে দুনিয়া, এটা হচ্ছে দুনিয়ার দিক থেকে ফায়দা। আর আখিরাতের দিক থেকে ফায়দা, যদি আমি ভালো একজন আলেম হই, তাহলে আল্লাহ তাআলা আখিরাতে তাকে সুপারিশ করার মতো তৌফিক দান করবেন। এই সুপারিশ যিনি করবেন, হয়তো একটা ব্যক্তি কি করছেন, লজিন রাখছেন, তার বাড়িতে একজন কি হয়েছে, হাফেজ হয়েছে, একজন হাফেজ হয়েছেন। এই ব্যক্তি যদি জান্নাতে যাইতে চায়, আল্লাহ তাআলা যদি তাকে কি দেন, জান্নাতে যাওয়ার মতো তৌফিক দেন। আপনারা হাদিস শরীফে শুনেছেন যে একজন হাফেজ তিনি 10 জনকে কি দিতে পারবেন, জান্নাতে দিতে পারবেন সুপারিশ করে। যে ব্যক্তি কি রাখছেন, একটা লজিন রাখছেন, লজিন বাড়িতে তিনি কি হয়েছেন, আল্লাহ তাআলার কালাম মুখস্থ করেছেন। এই ব্যক্তি যদি জান্নাতে যায়, তাহলে বলেন ওই ব্যক্তিকে না নিয়ে সে যাবে, যাবে না। একটা ঘটনা এমন আছে, এক ব্যক্তি একটু মাদ্রাসা পরিচালনা করেন, ছাত্রদের যে অবস্থা, থাকার খাওয়ার সব ব্যবস্থা তিনি করেন। এবার কোনো একদিন তিনি কি করছেন, খাবার নিয়ে দেরি হওয়ার কারণে একটা ছাত্র বইলা বেড়াইছে যে গরুটা এখন আসতেছে না খাবারটা নিয়ে। একটা ছাত্র বইলা বেড়াইছে এমন যে গরুটা এখনো খাবারটা নিয়ে আসতেছে না, আমাদের খুব ক্ষুধা লাগছে, খাবারটা নিয়ে আসতেছে। এই কথাটা ওনার কান পর্যন্ত পৌঁছেছে। এবার উনি এই ধারণা করছে যে আমি কাদেরকে পড়াচ্ছি, কাদেরকে খাওয়াচ্ছি, কাদেরকে থাকার ব্যবস্থা করে দিচ্ছি। ওনার একটা ক্ষোভ আসছে। এবার উনি ওই রাত্রে ঘুমাইছে, ঘুমানোর পরে উনি স্বপ্ন দেখতেছে যে সকল মানুষ জান্নাতে যাইতেছে, কিন্তু আমার জান্নাতের ফয়সালা হয় না। এবার দেখতেছে যে ওই যে তলবে আলেম, যে তলবে আলেমটা বলছিল
যে গরুটা এখনো খাবার নিয়ে আসে নাই, সবাই চলে গেছে, কিন্তু উনি আরো অপেক্ষা করতেছে দেখি আমাদের মাদ্রাসা পরিচালনা করছিল ওই লোকটা কই, উনি যাচ্ছে না, ওই জলবেলনটা সামনের দিকে যাচ্ছে না। যখন ওনাকে দেখতে পাইছে তখন সকলে মিলে ওনাকে আহ্বান করতেছে, এই যে আমাদের সেই কি পরিচালক যিনি আমাদেরকে কি দিয়েছিলেন, খাবার দাবারের ব্যবস্থা করছিলেন, সকলে ওনাকে কি ডাইকে কাছে আনছে। আনার পরে ওনাকে নিয়ে একসাথে কি করছেন, জান্নাতে গেছেন। এই সময় কি করছে, তার ঘুম ভেঙে গেছে। ঘুম যখন ভেঙে গেছে তখন উনি কি করছেন, সেই খাবারের বাটিটা নিয়ে আবার কি আসছেন, মাদ্রাসায় আসছেন। অথচ আগের অবস্থা কি ছিল, যে আমরা মাদ্রাসা বন্ধ করে দেবো, কিন্তু পরের অবস্থা কি ছিল, পরিবর্তন ছিল। তখন উনি যখন ওনার ঘুম ভেঙে গেল তখন উনি এই অবস্থাটা উনি ছাত্রদের সামনে এসে কি করছেন, বর্ণনা করছেন যে এই অবস্থা আমার। এরপর থেকে উনি শেষ পর্যন্ত, জীবনের শেষ পর্যন্ত উনি ছাত্রদের খাবারটা নিয়ে গেছেন। তাহলে কি হাদিস শরীফ আসছে, কুননা আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও নাসিরান ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক। হয়তোবা কি হও, আলেম হও, না হলে আলেমের ছাত্র হও, না হলে তার সাহায্য সহযোগিতা হও, আর হলে তাকে একটু কি করো, মুহাব্বত করো। পঞ্চম নম্বর হয়ে না, পঞ্চম নম্বর হয়ে না, তাহলে কি ধ্বংস। তাহলে কি কিয়ামতের মাঠেও লাগবে কি লাগবে না, অবশ্যই লাগবে। এই কারণে আমাদের উলামায়ে কিরাম মাথার তাজ, উলামায়ে কিরাম মাথার তাজ, আর তাদেরকে উত্তরাধিকারী হিসেবে ইলম দান করেছে। এই কারণে উলামায়ে কিরামের সহমতে থাকা, উলামায়ে কিরামের পথ নির্দেশনা অনুযায়ী জীবনকে পরিচালনা করা, এটা আমাদের দায়িত্ব। আমরা যারা আছি অনেক সময় দেখা যায় তলবে ইলম, আমরা দেখি বিভিন্ন কথা বলি, বিভিন্নভাবে টেক্কা নমস্কার করি, কিন্তু তা করেন না। কি করেন, তলবে ইলমকে যখন দেখেন তখন একটু মাথায় হাত বুলায় দেন, একটু ভালোবাসেন, একটু আদর করেন, একটু স্নেহ দেন। দেখা যায় এই একটু আদর, একটু স্নেহ, একটু ভালোবাসা, এটা যদি আল্লাহ তাআলা কবুল করে নেন, কাল কিয়ামতের জন্য এটাই নাজাতের ফয়সালা। এই কারণে এই গ্রামে আপনাদের মাদ্রাসা প্রতিষ্ঠান, বিভিন্ন সাহায্য সহযোগিতা আমাদের এই প্রতিষ্ঠান সামনের দিকে অগ্রসর হইতেছে। আলহামদুলিল্লাহ, এবছরে একজন ছাত্র আপনাদের এই জায়গা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলার কালাম খতম করেছে। কখনো কখনো হয় কি, আমরা নজির রাখি কিন্তু শেষ পর্যন্ত পৌঁছাইতে পারে না। এ কারণে আফসোস করার বিষয় না। এটা হয়তো অনেকেরই এই আশা থাকে যে আমার বাড়ি থেকে একজন ছাত্র শুরু থেকে শেষ পর্যন্ত হাফেজ হবে, এই আশা নিয়ে কি করি, আমরা খাবারটা পরিবেশন করি। হয়তোবা কারো কিসমতে এটা শেষ হয়, কারো নসিবে এটা শেষ হয় না। তবে এটা নিয়ে পরিতাপের বিষয় নয়, যতদিন পর্যন্ত এই ছাত্ররা মাদ্রাসায় লেখাপড়া হয়তো ছিল, অবস্থায় ছিল, ততদিন পর্যন্ত একটা সব আপনি কিন্তু পাইতেছিলেন। আর যতদিন পর্যন্ত আপনি খাবার দিচ্ছেন ততদিন পর্যন্ত সে লেখাপড়া করতেছিল। এই কারণে এমন মন মানসিকতা না যে আমার বাড়ি থেকে কি হলো না, হাফেজটা হলো না, এরপরে আমি আর ছাত্র রাখবো না, বিষয়টা কিন্তু তা না। যতদিন পর্যন্ত সে পড়ছে ততদিন পর্যন্ত একটা সব আপনি কিন্তু পাইছেন, যতদিন পর্যন্ত একটা সব আপনি কিন্তু পাইছেন কবরে বসে। এই কারণে এইটা এরকম মন মানসিকতা নেওয়া যাবে না যে আমি আমার বাড়ি থেকে হাফেজ হলো না, আমি আর ছাত্র দিব না। এই সকলের আশায় উঠে থাকে যে আমার বাড়ি থেকে শুরু থেকে শেষ পর্যন্ত একটা ছাত্র কি হোক, হাফেজ। এই কারণে আমরা আমাদের উলামায়ে কিরাম সব জায়গায় আমাদের প্রয়োজন। আমরা পার্থিব জীবনেও প্রয়োজন, যখন কিয়ামতের মাঠে কোন অবস্থা হবে তখনও প্রয়োজন। যখন আল্লাহ তাআলা কহার নাম ধারণ করবেন তখন সবকিছু তছনছ হয়ে যাবে, কিছুই থাকবে না। পর্যায়ক্রমে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সুপারিশের ব্যবস্থা করবেন। পর্যায়ক্রমে আলেমরা কি করবেন, সুপারিশ করবেন, হাফেজরা সুপারিশ করবেন, শহীদরা সুপারিশ করবেন। এবার বলেন, একজন ব্যক্তি যদি, আপনার ছেলে যদি একজন দায়ী হয়, একজন আলেম হয়, একজন হাফেজ হয়, তাহলে পিতামাতার জন্য কত বড় সৌভাগ্য, তাই না? এই ছেলে কি কখনো পিতামাতাকে না নিয়ে জান্নাতে যাবে? হ্যাঁ, আমরা বলি এটা যে যার যার আমলে সেই যাবে, কিন্তু এটা একটা বিষয় থেকে যায় যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হাফেজের
পিতামাতাকে আল্লাহ তাআলাও কি করবেন? সম্মান দিবেন, কারণ একজন হাফেজের পিতা, একজন হাফেজের মাতা আল্লাহ তাআলা কি করবেন? কাল কিয়ামতের ময়দানে সম্মান দিবেন, যে তাকে একটা নূরের টুপি পরায় দিবেন। তাহলে যদি তাদের পিতামাতার এমন মর্যাদা হয়, তাহলে হাফেজের মর্যাদা আল্লাহ পাক কত দিবেন? আর যদি হাফেজের মর্যাদা এরকম হয়, তাহলে একজন আলেমের মর্যাদা আল্লাহ তাআলা কত দিবেন? এই কারণে আসুন আমরা উলামায়ে কেরামের সাথে সুন্দর সম্পর্ক, সুসম্পর্ক গড়ে তুলি। তাদের সাথে সুন্দর ব্যবহার, তাদের সাহায্য সহযোগিতা এবং তাদের সাথে একটু মহাব্বত। যদি এই একটু মহাব্বত, একটু সাহায্য সহযোগিতা, একটু ভালোবাসা যদি আল্লাহ তাআলা কবুল করে নেন, তাহলে এইটুকুই আমাদের নাজাতের জন্য যথেষ্ট হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আলেমদের সাথে সুন্দর সম্পর্ক করার তৌফিক দান করুন এবং সেই অনুযায়ী জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। এবং তেনারা যে দিক নির্দেশনা দেন, যে বিধান অনুযায়ী আমাদেরকে চলতে বলেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই দিক নির্দেশনা মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।